থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে কলকাতা থেকে ত্রিবেণী যাত্রা মাত্র 15 টাকা। তো কথা না বাড়িয়ে চলুন যাত্রা শুরু করা যাক। ভগবান দর্শন করে যাত্রা শুরু করা যাক। আজ 14ই মার্চ 2025 শুক্রবার, শুভ দোল পূর্ণিমা। সকলকে দোল উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 7টা বাজে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির থেকে স্টেশনের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, তাই হেঁটেই চলে এলাম। যাদবপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম, কারণ আপ ট্রেন অর্থাৎ শিয়ালদা যাওয়ার ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে এবং টিকিট কাউন্টারও এখানেই আছে। এবার টিকিটটা কেটে নেব, যাদবপুর থেকে ত্রিবেণীর টিকিট কাটবো। দাদা এটা ত্রিবেণী দেবেন তো, ব্যান্ডেল হয়ে। দিচ্ছে না? হ্যাঁ 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 ব্যান্ডেল, হ্যাঁ। দেখতেই পাচ্ছেন যাদবপুর থেকে ত্রিবেণীর ডিস্টেন্স 63 কিলোমিটার এবং ভাড়া মাত্র 15 টাকা। টিকিট কাটা হয়ে গেছে, এই দিকে ট্রেনও আসছে শিয়ালদা যাওয়ার। চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। আজকের যেহেতু ছুটির দিন, তাই আজকের ট্রেন কম্পার্টমেন্ট অনেক ফাঁকা, বসার সিটও পেয়ে গেছি। ট্রেন ততক্ষণ চলতে থাকুক, আমরা ততক্ষণ একটু চেক করে নিই শিয়ালদা থেকে ত্রিবেণী যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন আছে কিনা। আমি এর জন্য ফোনের মধ্যে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা খুলে নিচ্ছি। দেখা যাচ্ছে শিয়ালদা থেকে 8টা 6 মিনিটে ডাইরেক্ট একটি কাটোয়া লোকাল রয়েছে। দেখতে দেখতে ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকতে চলেছে। শিয়ালদহ স্টেশনে নেমে পড়ছি। এখান থেকে শিয়ালদহ মেন স্টেশনে যাব, সেখান থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন ধরব। শিয়ালদহ মেন স্টেশনে চলে এসেছি। ডিজিটাল বোর্ড দেখতেই পাচ্ছেন এবং সেখানে কাটোয়া লোকাল দিয়ে দিয়েছে। আজকের যেহেতু দোলের ছুটি, তাই জন্য অনেক ট্রেন বাতিল আছে। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। চলুন 5 নম্বর প্ল্যাটফর্মে যাই ট্রেন ধরার জন্য। জানতে এখন হচ্ছে যে শিয়ালদা থেকে ট্রেন আছে কাটোয়া লোকাল, এবং কাটোয়া লোকাল পেয়ে গেছি। একবারে ডাইরেক্ট হচ্ছে যে ত্রিবেণী চলে যেতে পারবো। এর মতো আনন্দ আর কিছু হতে পারে না। ট্রেন পুরো ফাঁকা, আজকে দোলের দিন। একটা সুন্দর সিট দেখে বসে যাবো। 8টা 6 ছাড়বে, 4-5 মিনিট হাতে আছে। ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। শিয়ালদহ হইতে কাটোয়া যাওয়ার এই ট্রেনটি গ্যালোপিং, তাই সব স্টেশনে দাঁড়াবে না, ফলে দ্রুত পৌঁছে যাব। ডাইরেক্ট কাটোয়া লোকাল না পেলে শিয়ালদহ থেকে কোনো ট্রেন ধরে নৈহাটি এবং নৈহাটি স্টেশনে নেমে সেখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে এবং ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী পৌঁছানো যেতে পারে। দেখতে দেখতে ট্রেন ব্যারাকপুর পৌঁছে গেল। আজ যেহেতু একটি স্পেশাল ছুটির দিন, তাই বহু ট্রেন বাতিল রয়েছে। এর ফলে সমস্ত সিগন্যালগুলো খোলা পাচ্ছে এবং এর জন্য সমস্ত স্টেশনগুলোতে যে টাইমে পৌঁছানোর কথা তার থেকে 1 মিনিট আগেই পৌঁছাচ্ছে। অন্যদিন যেখানে ট্রেন লেট চলে, আজকের লেট তো দূরে থাক, সব জায়গায় অ্যাডভান্স পৌঁছাচ্ছে। দেখতে দেখতে ট্রেন নৈহাটি স্টেশনে পৌঁছে গেল। এখন আমরা গঙ্গা নদী পার করে ব্যান্ডেলের দিকে যাচ্ছি। জয় মা গঙ্গা। ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম। এখন সকাল 9টা 42 মিনিট বাজে। মোট 1 ঘন্টা 36 মিনিট সময় লাগলো শিয়ালদহ স্টেশন থেকে ত্রিবেণী স্টেশনে আসতে। ত্রিবেণী স্টেশন থেকে ত্রিবেণী ঘাটের দূরত্ব হেঁটে মাত্র 950 মিটার। আজকে দোলের দিন, রাস্তাঘাট পুরো শুনশান।
গুগল ম্যাপ খুলে রেখেছি, গুগল ম্যাপ দেখে হেঁটে চলে যাচ্ছি ত্রিবেণী ঘাট। বাচ্চাটা পিচকারিতে রং ভরতে পারছে না, তাই রক্ষা, না হলে এক্ষুনি হয়তো আমার সাদা জামা রঙিন করে দিত। গুগল ম্যাপ হয়ে কত সুবিধা হয়েছে, যেখানে জীবনের প্রথমবার যাচ্ছি, কোনো রাস্তাঘাট কিচ্ছু চিনি না, সেখানেও কাউকে না জিজ্ঞাসা করে সুন্দরভাবে পৌঁছে যাচ্ছি। ত্রিবেণী ঘাট প্রায় পৌঁছেই গেছি। ত্রিবেণী স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গম ঘাট আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট। এই ঘাটটি ত্রিবেণী অস্থিঘাট নামে অধিক পরিচিত। আজ দোল পূর্ণিমা তিথিতে একটি স্নানের যোগ রয়েছে। সকাল 6টা থেকে দুপুর 11:35 পর্যন্ত স্নানের যোগ আছে। আজ বিভিন্ন ঘাটে এই স্নান হচ্ছে, মহাকুম্ভে প্রয়াগেও স্নান হচ্ছে, গঙ্গাসাগরেও স্নান হচ্ছে। আমি ত্রিবেণীর অস্থিঘাটে এসেছি এই পুণ্যতিথিতে স্নান করার জন্য। এই ভিডিওর পরবর্তী পর্বে দেখুন কিভাবে গঙ্গা স্নান করলাম। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।